বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আমি আপনার মদিনাতে আপনার বসবাস করি, চতুর্দিকে আপনার বলে হাতে ঘেরাও করেছে, শুনেছো? বিশাল ইতিহাস। বুখারী শরীফের কিতাবুল মাগাজি যদি উঠানো যায়, একটি আপনার ঘটনা আপনার কাছে বলে শেষ করা যাবে না। আল্লাহর নবীর হাদিস যত আছে প্রত্যেকটা হাদিস যদি তুলে ধরা যায়, এই শুধু উহুদের যুদ্ধ একটু বলতে গেলে আপনার 2 থেকে 3 দিন লাগবে। এত হাদিসের বর্ণনা শুধুমাত্র বুখারী শরীফের একটি হাদিস আপনাদের কাছে তুলে ধরতে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, পৃথিবীর জমিনে জীবন আপনার বলে আছে দাবার প্রয়োজন যদি হয়, জীবন দিতে হবে, কারণ আল্লাহ পাক তোমাদের জন্য আপনার বলে আছে রাস্তাটাকে জান্নাতের রাস্তা বানিয়ে দিয়েছে। সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তুন খিসালি। আল্লাহ পাকের নবী বলেন, সাহাবারা, আল্লাহর নিকটে যারা শহীদ হয়ে যায়, এই শহীদদের জন্য আল্লাহ 6টা পুরস্কার রেখেছে। জোরে বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য কয়টা পুরস্কার রেখেছে? 6টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহর নবী বললেন, সাহাবারা, 1 নাম্বার পুরস্কার হলো আপনার ইগফিরুল্লাহু ফি আউয়ালি, আপনার ফি আউয়ালি দাফাতিল। আল্লাহর নবী বললেন, প্রথম রক্ত 1 ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে কবুল করে নাই। জোরে বল সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যাবেন, উহুদের যুদ্ধের পরিকল্পনা হবে। সাহাবীরা আপনার বলল, নবীজি, আপনার যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, জীবন দেওয়ার প্রয়োজন যদি হয় জীবন দিতে হবে, কারণ জীবন দেওয়ার বিনিময়ে আল্লাহর জান্নাত দেবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার কোরআন বলে, এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা জীবন দিয়ে দেবে, আমি আল্লাহ জান্নাত দেব। আমার রাস্তায় অর্থ দেবে, আমি আল্লাহ জান্নাত দেব। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, 6টি পুরস্কারের ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো যখনই আপনার আল্লাহ রাস্তাতে আল্লাহর কোন বান্দা বান্দি আপনার প্রাণ দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তার জন্য আল্লাহ মাগফিরাতের দরজা খুলে দেবে। 1 কাতরা জমিনে রক্ত পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবীর আপনার সাহাবীরা একত্রিত হয়ে আপনার যুদ্ধের পরিকল্পনা তৈরি করবেন। অসংখ্য আপনার বলা আছে হাদিস আছে, বলার সময় নাই, শুধুমাত্র আপনাদেরকে একটু আপনার কিঞ্চিত পরিমাণে বর্ণনা দিতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা আপনার 1000 হলেন, আর আপনার বলা আছে উহুদের যুদ্ধে 3000 সৈন্য নিয়ে কাফেরদের আপনার বলা আছে গেল। যারা মুনাফিক হবে এরা আপনার নবীকে সঙ্গ দেওয়ার পরে রাস্তা থেকে পালিয়ে আসবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জন সৈন্য ছিল। তারা বলে, মুহাম্মদের জন্য জীবন দিব না, আমাদের বিবি বিবাহ করব না, বাচ্চাকে এতিম বানাবো না। আমরা আপনার রাস্তার মাঝে, মুহাম্মদ আপনার ঘরের ভিতরে মদিনাতে প্রোগ্রাম করেছিল মদিনাতে যুদ্ধ হবে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যুদ্ধের জন্য বেরিয়ে যায়। আমরা আপনার যাব না। আপনার বলা হচ্ছে মসজিদে নববী থেকে 8 কিলোমিটার পিছনে আপনার বলা হচ্ছে মসজিদটি, ওই আপনার মসজিদের পিছনে জায়গাটার নাম হলো উহুদের প্রান্তর। উহুদের প্রান্তরে নবী আমার যাবে, আল্লাহর নবী আপনার নিয়ে চলতেছে, উহুদের যুদ্ধ হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলা আছে বারা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করে। হাদিসটি সহিহ বুখারীর বর্ণনা। কারণ আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমি যুদ্ধের জন্য তোমাদেরকে আপনার পরিচালনা করি, আমার নেতৃত্ব মেনে চললে আর তোমাদের অসুবিধা নাই। আজকে আমরা নবীর নেতৃত্ব না মানার কারণে পিঠে গেছি। এখনো বলছি, মুসলমান যদি নবীর কথা মেনে নেয়, একবার নারে তাকবীর দিলে হাত থেকে তরবারি খসে যায়, আর এত মুসলমান তাও কিছু হয় না। কেন? মুসলমান ওই রকম। আচ্ছা, মেয়েদের কাছে কমিটির ছেলেরা যাবে, আপনারা কমিটির ছেলেদের কাছে একটু টাকা পয়সা দিবেন, কারণ অনেকেই জানেন যে মসজিদের উন্নতি কল্পে জালসা,
হাদিসটা একটু বলি, আপনারাও দিতে থাকেন আর আমিও বলতে থাকি নাকি? হ্যাঁ, জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ভাবেতে, যাহার লাগে জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্ন রাখিলে বাবেতে, যাহারি লাগে দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমারি ফাঁকি দিয়ে পাখি যাবে রে ও ওড়িয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, যা পাশে বসে কাঁদবে যাত আত্মীয় স্বজন, আরে সব ছেড়ে একা চলে যাবে শুধু কাপন পরিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছান কালি, চতুর্দিক মাটি তোমার বাঁশের ছাউনি, কেমন করি থাকিবি ভাইরে অন্ধকারে কবরে, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী আপনার উহুদের প্রান্তরে একটা দলকে বললেন, এই আপনার রাস্তা কাটতে হবে, সুড়ঙ্গ পথ ধরতে হবে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আনিল বারাই রাদিয়াল্লাহু তাআলা قال লাকিনাল মুশরিকিনা ইয়াউমাইজিন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে, হযরতে বারা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন উহুদের প্রান্তরে আমাদেরকে বলেছিলেন যুদ্ধ করতে হবে, আমরা মুশরিকদের বিরুদ্ধে উহুদের প্রান্তরে যখন আপনার সমবেত হলাম, ওই দিন বিশ্বনবী আপনার পরে আছে আজরাসান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাইসাল মিন রুমাতি ওয়া আমারা আলাইহিম আব্দুল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা বলেন, আমাদের মধ্যে একটা দল তৈরি করলেন যারা তীরন্দাজবাহী আপনার প্রশিক্ষণ প্রাপ্ত। এই সাহাবীদের মধ্যে আব্দুল্লাহকে
নবী কমান্ডার বানিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি তীরন্দাজদেরকে নিয়ে এই সুড়ঙ্গ পথটা ঘেরাও করবে, কারণ রণকৌশল না জানলে যুদ্ধে পরাজয় হতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ এই আপনার বনে আছে সুড়ঙ্গ পথটা তুমি ধরে রাখো, এই সুড়ঙ্গ পথ তুমি আপনার তীরন্দাজদেরকে নিয়ে থাকো। হযরতে বারা বর্ণনা করে ওই সময়তে আপনার বলে আছে সাহাবারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আপনার বলে আছে কেউ কেউ বলেছে 50 জনের, কোন বর্ণনায় 70 জনের, তবে হাদিসে এখানে উল্লেখ করা হয়নি। আপনার কমান্ডার বানিয়ে একটা তীরন্দাজ আপনার সৈন্যদেরকে রেখে আল্লাহর নবী আপনার রেখে দিলেন। ওই সময়তে বিশ্ব নবী আপনার ডাক দিয়ে বলেছিল কলা। আল্লাহর নবী বললেন, লা তাবরাহু ইন রাআইতুমুনা জাহারনা আলাইহিম। আল্লাহর নবীর সাহাবী হযরত বারা বর্ণনা করে ওই সময় নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, সুড়ঙ্গ পথটা তোমরা আপনার কখনো ছাড়বে না। যদি তোমরা এটা দেখতে পাও যে আমরা যারা আপনার যুদ্ধ করছি, ওই সময়তে তোমরা যদি দেখতে পাও রে ওরে আমার সাহাবারা যে আমরা তাদের উপরে বিজয় লাভ করছি, আমরা তাদেরকে পিছন থেকে তাড়া করছি, তবুও তোমরা এই রাস্তা তোমরা ছেড়ে দেবে না, এই রাস্তা থেকে তোমরা কখনো আপনার সরে চলে আসবে না, আপনার বলে হ্যাঁ এটা করবে না। আল্লাহর নবী আরো বললেন, হযরত বারা বর্ণনা করে আল্লাহর নবী আরো বললেন, ফালা আপনার তাবরাহু তোমরা এই রাস্তা তখনও চলবে না, ওয়া ইন রাইতুমুহুম যদি তোমরা তাদেরকে দেখো, কাদেরকে? ওই কাফেরদেরকে দেখো, আপনার তারা আপনার বলা হয়েছে জাহারু আলাইনা আমাদেরকে তারা তাড়া করছে, আমাদের পিছন থেকে তাড়া করছে, আমাদের প্রতি জয়লাভ করে নিয়েছে, তবুও তোমরা রাস্তাটা ছাড়বে না। এবং তাই নয়, তোমরা শোনো আপনার বলে আছে ফালা তুইনু না তোমরা আমাদের সাহায্যের জন্য আসবে না। আল্লাহর নবী বললেন তোমরা আমাদেরকে সাহায্য করার জন্য আসবে না, রাস্তা কোনো রকমে ছাড়বে না। সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়ে নবীজি ওই সুড়ঙ্গ পথে মোতায়েন করে আল্লাহর নবী প্রশিক্ষণ দেবার পরে যুদ্ধের রণ আপনার বলা আছে ক্ষেত্রে যুদ্ধের আপনার দামামা বেজে গেল। হযরত আপনার বরাবরে নবীর সাহাবীরা যেই দিন উহুদের প্রান্তরে আপনার 700 জন আপনার বলা আছে বীর মুজাহিদ সৈন্যদেরকে নিয়ে নবী আপনার যুদ্ধের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন। আপনার ওই সময় ফালাম্মা আপনার লাকিনা আমরা যুদ্ধের ময়দানে যখন আপনার ঝাঁপিয়ে পড়লাম তাদের সঙ্গে আপনার যুদ্ধ করছে, কয়েক মিনিট যেতে না যেতে কাফেরদেরকে বিভ্রান্ত করে দেওয়া হলো। আপনার হারাবো তারা পালাতে লাগলো, এত পালাতে লাগলো মেষ পালনের মতো পালিয়ে গেল। গোটা উহুদ প্রান্তর আপনার ফাঁকা হয়ে গেল। এমনকি দেখা গেল হাত্তা রাআইতুন নিসা আমরা দেখতে পেলাম মহিলারা পর্যন্ত ওই উহুদের প্রান্তরে পালাতে লেগেছে। এমনকি আপনার মহিলাদেরকে দেখা গেল আপনার হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে ওই দিন মহিলারা আপনার ইস্তাদুদনা ফিল জাবালি পাহাড়ের আপনার চূড়ার উপর উঠে পড়ল। শুধু তাই নাই, ওরা ফানাল শুকিহিন্না কাদ বাদাত ও খালাকিল গুল্লা ফাআখাদু মহিলারা ধরার জন্য আপনার ধরতে পারে না। ওই সময়তে তাদের পায়ের আপনার গোড়ালির আপনার শাড়িগুলো তুলতেছিল আর তাদের পায়ের গোড়ালের আপনার অলংকার দেখা যায়, এই রকম ভীতি সন্ত্রস্ত হয়ে পালিয়ে যায়। এত ভয় হলো, হযরতে বারা বলছেন এত ভয় হলো মেয়েরা পর্যন্ত পালিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে গোটা ময়দান ফাঁকা, গোটা ময়দান ফাঁকা হয়ে গেল। মুসলমানদের বিজয়। আল্লাহর নবী কি বলেছেন? যদি আমরা তাদের উপর বিজয় করি তাও তোমরা ছাড়বে না, আর তোমরা যদি দেখো আমাদেরকে তারা তাড়ছে তাও ছাড়বে না। রাস্তা কোন রাস্তা? সুড়ঙ্গ রাস্তা। নবী বলেছে আমার সুন্নতি তরিকায় চলো, তোমাদের অসুবিধা নাই। আর আমরা কার সুন্নাত পালন করছি? জোরে বলুন, কার সুন্নাতে চলছি? বিরাট কোহলি, যুবকেরা। আরে চুল কাটার স্টাইল কি? নবীর সুন্নতিতে চুল হয় না, দাড়ি ছাড়লে বলে হয় না, মুজ গজায়নি দিনে 3 বার চাষ। ঠিক না বে ঠিক বাপ? কার সুন্নাত? জোরে বলুন।
আল্লাহর নবীর নির্দেশ মেনে চলেছি, তারপরে দাবি করছি মুসলমানদের অবস্থা খুব খারাপ। তো তোমার মতো আমার মতো গরু খাওয়া মুসলমানের অবস্থা খারাপ হবে না, তা কার হবে? হ্যাঁ, আমরা সত্যিকে মুসলমান একবার পাক্কা? একটু চিন্তা ভাবনা করবেন সকালবেলায়। আসুন, নবীর একটা হুকুমের উপরে আমল করতে গিয়ে অনীহা, একটু পা স্লিপ করার কারণে কি ঘটছে? আর আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় নবীর বিপক্ষে চলি, নবী যা বলেছে তার খেলাপে চলি কিনা? আমার মনের মতো আমি তৈরি করেছি আমার জীবন, নবীর মনের মতো আমার জীবন চরিত্র তৈরি করতে পারিনি, পেরেছি? নবীর সুন্নতি তরিকায় চলি। আমরা তো অভিনেতা অভিনেত্রীদের সুন্নাত ধরে নিয়েছি, তাদের তরিকা চলবে। আরে ওটা নামাজ রোজা শুধু মসজিদে থাকে, রাস্তায় চলে না। হ্যাঁ, নবীর সুন্নাত শুধু মসজিদে 4 রাকাত পড়ে নিয়েছি, আর রাস্তাতে নাই। তো আপনি জানেন, রাস্তা থেকে শুরু করে নবীর সুন্নাত, বাড়িতে ঘুমানো থেকে শুরু করে বাথরুমে ঢুকবেন, সবটাই নবীর সুন্নাতি তরিকায় চলতে হবে। আপনি বাথরুমে ঢুকবেন, ওটাও নবীর সুন্নাতি তরিকায় পা ভরেন। মসজিদে ঢুকবেন, ওটা নবীর সুন্নাতি তরিকায় ঢোকান। রাস্তায় চলবেন, নবীর সুন্নাতি তরিকায় পা রাস্তায় ফেলেন, আল্লাহর কোরআন অনুযায়ী ফেলেন। আপনার ওয়া ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা নিম্নগামী হয়ে চলে, উটের মতো চলে, তারা না। নবী বলেছেন, তোমার আপনার বলা আছে, যদি রাস্তায় চলো তো তুমি তোমার শরীরে তোমার চক্ষুটা নিম্নগামী হয়ে তুমি পায়ের আগে তাকাও, সামনে তাকাও। আর আমরা তো কোন দিকে চালাই যে আমাদের পায়ে উঝুট লেগে ইট পর্যন্ত ভেঙে যায়, তাও বুঝতে পারি না। এ হলো আমাদের চলার ধর্ম। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, এই রাস্তা তোমরা ত্যাগ করবে না। আমাদের প্রতি তারা বিজয় করলো, কিংবা আমরা তাদের প্রতি বিজয় হলো না। ইয়াকুলুনাল গানিমাতাল গানিমা, আওয়াজ আসতেছে ওই সুড়ঙ্গ পথের ভিতর থেকে। হযরতে আব্দুল্লাহকে নবীজি কমান্ডার বানিয়েছে, তাদের ভিতর থেকে আওয়াজ আসলো, পালিয়ে গেছে কাফেররা, গানিমাত লুণ্ঠন করতে হবে, গানিমাত নিতে হবে, গানিমাতের মালগুলো অর্জন করতে হবে। নবীর আপনার এখনো আপনার আদেশ আসেনি, তারা গানিমাত নেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো। সেই সময়তে ফাকাল আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, নবীর সাহাবী, তোমরা গানিমাত করে চিন্তা ভাবনা করো। তোমাদের কি মনে নাই আল্লাহর নবী যখন এখানে রেখে দিয়ে যায়, আমার নবী বলেছিল, হিদা ইলাইয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তোমাদেরকে এই রাস্তা ছাড়ার জন্য নবী নিষেধ করেছে। আল্লাহ তাবরাহু, তোমরা এই রাস্তা ছেড়ে যাবে না, রাস্তা ছেড়ে তোমরা যাবে না। এটা কি তোমাদের মনে নয়? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বললেন, কিন্তু আপনার রক্তের গরম আছে। কিছু আপনার সাহাবা کرام বলল, ঠিক আছে নবী আমার বলেছে, কিন্তু আপনার ব্যাপার হলো আমরা তো তাদেরকে তেড়ে দিয়েছি, তারা আপনার পালিয়ে গেছে ময়দান থেকে, তারা তো ময়দানে নাই, আমাদের চিন্তা নাই। ওইদিকে খালিদ বিন ওয়ালিদ, যার নাম বাবা ইসলামের তরবারি যাকে বলা হয়, তখন তিনি ইসলাম কবুল করেননি, কাফেররার অবস্থায় তিনি আপনার ছিলেন। ওইদিকে খালিদ বিন ওয়ালিদ আপনার সুড়ঙ্গের পথ থেকে তিনি আপনার যুদ্ধের আপনার ব্যবস্থাপনা তিনি গ্রহণ করতেছে। হযরতে আপনার বলে, হ্যাঁ যে আব্দুল্লাহ বললেন না এই রাস্তা ত্যাগ করবে না, কিন্তু দেখা গেল ফা আবা, তারা আপনার বলে হাঁচে অগ্রাহ্য করলো। ফালাম্মা আবা, যখন তারা আপনার বলে হাঁচে অগ্রাহ্য করলো, এই কথার উপর আপনার অটল থাকতে পারলো না। আল্লাহর নবী বলেছে ছেড়ে না, এটাকে যখন তারা আপনার বলে হাঁচে অ্যাভয়েড করলো, আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বারা বর্ণনা করে, আল্লাহর নবীর হাদিস একটু শুনুন বাবা, আমি আপনাদের কাছে মন গড়া কথা, আমি আপনার কিসসা কাহিনী বলে যাব না, একটাই হাদিস আপনাদের কাছে বর্ণনা করব। হাদিসটি সহিহ বুখারী থেকে এবং সহিহ হাদিস বাবা হযরতে বারা বর্ণনা করেন। ওই সময় আপনার উসিফা, আপনার উজুহুম, তাদের মুখ আপনার ঘুরে গেল। শুধু তাই নাই মুসলমান, ও আপনার বলে হয়েছে ফা উসিফা সাবউনা কিতালা। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলে হয়েছে, বারা বর্ণনা করে একটা, শুধু নবীর আপনার কথার উপরে আমল করতে গিয়ে পা পিছলে যাবার কারণে শেষ পর্যন্ত নবীর সাহাবীদের 70 জন সাহাবীকে প্রাণ দিতে হলো। ঠিক না বেঠিক বাবা? 70 জন সাহাবী পৃথিবীর জমিনে আপনার জীবন দিয়েছিল। আল্লাহর নবীর সাহাবীরা সেইখানে আপনার বলে হচ্ছে জীবন দিল, কারণ আপনার ওই দিক থেকে
থেকে হযরত আপনার বলে হায়াতে আব্দুল্লাহকে আপনার ওভারটেক করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তিনি আপনার যুদ্ধের ময়দানে আছেন। আর এইদিকে খালিদ বিন ওয়ালিদ কাফেরদের নেতা হয়ে সুড়ঙ্গ পথ ধরে মুসলমানদের দিকে চতুর্দিকে আপনার আক্রমণ করে আপনার মুসলমানকে ঝাঁপিয়ে আপনার পরে শেষ করার জন্য যে যেদিকে পারে তরবারি চালাতে আরম্ভ করলো, আপনার নেজা চালাতে আরম্ভ করলো। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা আপনার বিভ্রান্ত হয়ে গেল, কোথায় কে কোন দিকে আপনার জানলো গায়। এইদিকে আপনার পড়ে গেল হযরতে মুসাইব আপনার বলে হয়েছে উমাইর, মুসাইব বিন উমাইর বলে আল্লাহর নবীর একজন সাহাবী যার চেহারাটা নবীর সঙ্গে আপনার মিল ছিল বাবা। হযরতে মুসাইব বিন উমাইরের আপনার শহীদের পরে এই উমাইর বলে একজন কাফের রটিয়ে দিল, আর মোহাম্মদ নাই, মোহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথাটা যখন রটে গেল আল্লাহর নবীর চেহারার সাথে মুসাইব বিন উমাইরের মিল ছিল। এই কথাটা চতুর্দিকে চতুর্দিকে আপনার বলে হাতে আপনার ই হয়ে গেল, প্রচার হয়ে গেল। এই জন্য মুসলমানদের মনক্ষুণ্ণ হয়ে গেল, মুসলমানরা বিভ্রান্ত হয়ে গেল। ওই সময়তে আল্লাহর নবী আপনার বলে হাতে পৃথিবীর জমিনে আপনার আক্রান্ত হয়েছে। আল্লাহর নবী উহুদের প্রান্তরে বসে আছে। এই সময়তে আপনার বলে হাতে চতুর্দিকে রণক্ষেত্র চলতেছে। আবু সুফিয়ানের বক্তৃতা কি ছিল হাদিস শরীফের মধ্যে এসেছে বাবা। আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছে, আবু সুফিয়ানের আপনার বক্তব্য ডাকা ছিল। ওই সময় পৃথিবীর জমিনে আবু সুফিয়ান আপনার হাজির হয়ে গেল। আবু সুফিয়ান আসার পরে দেখলো মুসলমানদের বিজয় হবে না, মুসলমানরা পরাজয় হয়ে যাবে। এই চিন্তা ভাবনা নেয়া আপনার কলা আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, এ মুসলমানরা শোনো, আমি আজকে তোমাদেরকে বলতেছি আলা হাবল, আজ আপনার হাবলের বিজয়। যেমনি বলে দিয়েছে সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে আওয়াজ আসলো, তোমাদের বিজয় না আল্লাহ পাকের বিজয়। জোরে বলি, আরেকটু জোরে, আল্লাহ পাকের বিজয় হবে। আবু জেহেল বলেছিল বিজয় কি করে হবে? হে মুসলমানরা তোমাদেরকে বলি, আজ তোমরা যারা দাবি করেছ তোমাদেরকে বলতেছি আমাদের আপনার বলে হয়েছে হাবল উচ্চ, হাবল আপনার বলে হয়েছে মহান। সেই দিন আপনার আবু সুফিয়ান বলেছিল আপনার বলে হয়েছে আফিল কওমি মোহাম্মদ, মোহাম্মদ কি এই কওমের মধ্যে আছে? আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা আপনার বলে হয়েছে চতুর্দিকে খোঁজাখুঁজি করে, নবী কোথায় গেল, নবী আমার কোথায় গেল। উহুদের প্রান্তরে আল্লাহর নবী আপনার বলে হয়েছে সেই জায়গাতে আত্মগোপন করেছিলেন। 1450 বছর হলো ওই ইহুদি আপনার উহুদের প্রান্তরে জায়গাটাকে ঘেরা আছে বাবা। ওই জায়গা থেকে আজও মিশকে আম্বারের খুশবু আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ইহুদিরা আপনার বলে হয়েছে তাতে আপনার চিন্তা ভাবনা নিয়েছিল মেয়েদের তরফ থেকে 5700। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ্দারাইন। আল্লাহ পাক মেয়েদের দানকে কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু 5700 কত? 5760। তাহলে 5760 মানে আর 4300 দিলেই তো 10,000 হয়ে যেত। হ্যাঁ, হবে না? ও রে মা আমি ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত দিন। আজ ভাঙাছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভাঙাছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙবে মদের মুসলমানের হৃদয় রে মবিনা ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। রে আমি ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন।
ভায়ে ভায়ে মারামারি কেন করয় বদল বাড়ি ভায়ে ভায়ে মারামারি কেন করয় বদল বাড়ি এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। এই হাদিসটা বলবো বাপ, বলবো একটা হাদিস, আর বেশি বলবো না, একটাই বলবো। কিন্তু হাদিসটা একটা বললে হবে না, দলার মতো দলা আছে না। হ্যাঁ, বড় লম্বা হাদিস ইনশাআল্লাহ বলবো, আগেই বলেছি আপনাদের কাছে। কিন্তু কথায় আছে যে ওই দুটোই দরকার, তাই না? যার বিয়ে, যার বাড়িতে এসেছি তার মরেছে মা, আর তার কান্দনে না কান্দিলে থাকতে দেবেন, একটা গোধা বাংলা আছে। তো জালসাই হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা। নবী আমার বলেছে রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। আমি বেশি লাই আপনাদের কাছে বেশি চাইবো না, 5 জন ব্যক্তির কাছে 5টা হাজার টাকার ওয়াদা নিব। 5 জন ব্যক্তি 5000 করে নিয়ে দোয়া করে বক্তৃতা করব, হাদিস বলবো ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো হাদিসের বাইরে একটাও কথা বলার চেষ্টা করব না। যতক্ষণ থাকবো আমাকে টাইম দিবে সভাপতি, ওই টাইম অনুযায়ী আমি হাদিস আপনাদের কাছে বলে ইনশাআল্লাহ বিদায় নিব। তারপর আপনাদের মনোমুগ্ধ একবারে নাদ গজল যা নিবেন। আমাদের ওখানে গেছিলেন কয়েকদিন আগে, কলিজা ঠান্ডা করে দিয়েছে নাদ গজলে। এক আধ ফুলের এক আধ সাদ, সবাই তো নাদ গজল বলবে না, আর সবার গলাও অত সুন্দর না। আমরা এক ক্যাটাগরির বক্তা, ওনারা আর এক ক্যাটাগরি। আমাকে যত বলবেন আমি এমনি বলে দিয়ে যাবো, কিন্তু নাদ গজল যদি বলেন তাহলে আমার একটু অসুবিধা হয়। কেন? যে আমি তথ্য দিব কখন, হাদিস কোরআন বলবো কখন, সময় লেগে যায়। এর জন্য সব ফুলের একই সুগন্ধ না, একাধ ফুলের একাধ। একজন আল্লাহর বান্দাকে 5টা হাজার টাকা মসজিদের জন্য চেয়েছি, দিতে পারা যাবে? আছে কোন আল্লাহর বান্দা, একটা কোন আল্লাহর বান্দা যদি 5টি হাজার টাকা আজকে মসজিদে দেন, আমি আপনার জন্য জান ভরে দোয়া করব। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আল ইমরানে ডাক দিয়ে বললেন, আপনার হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মত উম্মতানিকে, কুল আপনি বলেন, আউনাব্বিউকুম আমি কি তোমাদেরকে খবর দিব না, বিখাইরিম মিন যালিকুম তোমাদের এই পার্থিব জগতের চাইতে উত্তম জগতের, পার্থিব সম্পদের চাইতে উত্তম সম্পদের, পার্থিব সুখের চাইতে উত্তম সুখের, পার্থিব আপনার ঘর বাড়ির চাইতে উত্তম ঘর বাড়ি, পার্থিব আপনার সব সুখের চাইতে উত্তম সুখের সংবাদ আমি কি দিব না? কাদেরকে দিবে? উম্মত উম্মতানিকে। নবী আমার বলছে কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত নাম্বার 15, আল্লাহ পাক কাদের জন্য দিয়েছে? লিল্লাযিনা তাকাও, যারা মুত্তাকিন হবে তাদের জন্য শুভ সংবাদ দিলেন। কি শুভ সংবাদ? ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলে হে নবী আপনি বলে দিন তাদের জন্য, তাদের আপনার আরামের জায়গা বা তাদের জন্য উদ্যান জান্নাত হচ্ছে আল্লাহর নিকটে, যে জান্নাতের তলদেশে আমি আল্লাহ নহর প্রবাহিত করেছি, তারা সেখানে থাকবে খালিদিনা ফিহা, সারা জীবন থাকবে। শুধু তাই নাই, আজওয়াজুম মুতাহারা তাদের পবিত্র সঙ্গীগণ সেখানে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার বলে আছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তারা লাভ করবে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাদের দিকে আপনার চক্ষু জুড়িয়ে তাকিয়ে তাদেরকে শীতল করে দেবে। জোরে বল। একজন আল্লাহর বান্দা 5টা হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই গো। হ্যাঁ গো, বহরমপুর এলাকায় 5000 দেওয়ার মতো লোক নাই। হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ হবে না? 5টা হাজার টাকা দিতে পারবো না, খুব বেশি হলো। এক কাজ করেন, 2.5 করে দেন, 2500 টাকা করে। এটা তো পারবো এ মসজিদের জন্য 2500 টাকা দিতে পারবো না? আল্লাহর ঘরের জন্য। ওক্তিয়া মসজিদ নাকি? ওক্তিয়া মসজিদ
মসজিদ ছোট হোক আর বড় হোক, যে মসজিদই হোক না কেন গ্রামে, এই মসজিদগুলো আল্লাহর ঘর। অতএব আল্লাহর ঘরের জন্য বেশি না, আমি আপনাদেরকে 2 থেকে 3 মিনিট আমি বিরক্ত করব, কারণ আমাকে হাদিসটা শেষ করতে হবে। এর জন্য কত আছে ভাই? 5000। নারে তাকবীর হয়নি, যেমন আপনার টাকা পরিমাণ সেই অনুযায়ী তাকবীর হয়নি। একবার আল্লাহু আকবার বললে 80টা নাকি হবে। কটা নাকি হবে? জোরে বলেন কটা? 80টা। কত? সিরাজ শেখ 1000 টাকা, আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বারিক শেখ 500 টাকা, আল্লাহ দান কবুল করুন। 5000 টাকা আর একজন। সকলের জন্য তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত, মাসলাক ইমাম আজম আবু হানিফা, সুন্নি মুসলমান, ভারতের মুসলমান, জালসা কমিটি, দাতাগণ। আর একজন হবে 2500 টাকা। 5000 চেয়েছিলাম, হয়ে গেছে ইনশাআল্লাহ। কমিয়ে 2.5 করেছিলাম, 2.5 কিন্তু হয়নি, ইনশাআল্লাহ হবে। যারা চিন্তা ভাবনা করছেন একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, কারণ বক্তা দুজনই। কটা বক্তা? 2টো করেছেন বাইরে, আর এদেরকে দিয়ে আবার সব করাবেন, এটাও করাবেন ওটাও করাবেন, একসঙ্গে 2টা কাজ কি করে হবে? যদি আপনার আদায়ে টাইম শেষ হয়ে যায় তাহলে আপনার বক্তৃতা করতে অসুবিধা হবে। 1000 টাকা। কি নাম আপনার? জুব্বার শেখ, 1000 টাকা, আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি, বেশি নয় 2 থেকে 3 মিনিট আমি আপনাদের কাছে আপনার চাইবো, চাহার পরে ইনশাআল্লাহ হাদিস আপনাদের কাছে তুলে ধরবো। তবে আর একজন আল্লাহর বান্দা বান্দি নাই, আপনার 2500 টাকা। একজন আপনার বান্দা কিংবা আল্লাহর বান্দি মা বোন আপনারাও যদি থাকেন একটু চট জলদি আসবেন, আমি আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আপনার হাদিস আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। একটু বেশি লাই, আপনার 2.5 নাই পারলে, যদি মনে করেন যে 2.5 বেশি হয়েছে, 1000 করে তো পারবেন। আপনার তো নিয়াত আছে যে আমি কত দিব, 2.5 না পারলে 1000 করে, যদি আপনি সম্ভব হয় 1000 টাকা করেও যদি আপনি দেন, ইনশাআল্লাহ 1000 করে দিলেও এ দান আপনার বলা হয়েছে। মাওলানা কসিমউদ্দিন সাহেব, তিনি এখন দিয়েছে 500, পরে দিবে 500। ডাক নাম্বার খতিয়ান নাম্বারটা ভালো করে লিখে নাও, কারণ আপনার ডাক খতিয়ান দেখে পরে আবার চাইতে হবে, ঠিক না বেঠিক? ডাক নাম্বার, খতিয়ান নাম্বার, মোজা নাম্বার, পর্চা নাম্বার যদি না থাকে কোন কসিমউদ্দিন তখন খুঁজে পাওয়া মুশকিল হবে। এর জন্য ডাক খতিয়ান সবগুলো ভালো করে আপনার জেনে নেবেন। আমি চেয়েছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদের বলছিলাম, জীবন আপনার বলা হয়েছে সাহাবীরা দিতে রাজি, কিন্তু সাহাবারা আপনার ঈমান দিতে রাজি নাই। আল্লাহর নবীর এই সাহাবাদের আপনার বলা হয়েছে মনোবল দেখুন কেমন, আপনারা তারা কি বলতেছে। একটু হাদিস আপনাদেরকে উঠিয়ে আপনার বলবো, একটু তাড়াতাড়ি, বেশি লাই। আপনার বলা হয়েছে 2 থেকে 3 মিনিট। আর কেউ 1000 দেওয়ার নাই আছে ভাই? কোন আল্লাহর বান্দা 1000 টাকা? কি 1000 টাকা? নাম বলেন। সাদিকুল ইসলাম, সাদিকুল শেখ। ডাক নাম্বার, খতিয়ান নাম্বার, বাপের নাম, পাড়ার নাম, গ্রামের নাম, হ্যাঁ ওগুলাই ডাক খতিয়ান। তো তাহলে কটা হলো? 2টা না 3টা হলে 1000 করে। 1000 টাকা। আমার যুবক ভাইরা কোথায়? 1000 টাকা করে। মারা কিন্তু দেয়নি, মারা দিয়েছে, মারা কিন্তু ওই 10 টাকা 20 টাকাই দিয়েছে, মারা বেশি দেয়নি। আমি আপনাদের কাছে বেশি লাই। 10 জন ব্যক্তি যদি 1000 করে দেন তাহলে দোয়া করে হাদিসটা বলতে লাগবে। 10 জন ব্যক্তি হয়েছে, 3 জন হয়েছে। 4 নম্বরে কি হবে? একটা আল্লাহর বান্দা বান্দি। শুনেন, অন্য জায়গায় যেভাবে আদায় হয় এখানে এইভাবে হবে না, কারণ সময় নাই যে আপনাদেরকে ধরে ধরে করব। আমি একবারে আপনাদের উপর ছেড়ে দিয়েছি, আপনাদের উপরে ছেড়ে দিয়েছি, চট জলদি। টাইম আমি বেশি নষ্ট করব না, কারণ আপনাদের একবারে খুব কাছের বক্তা, প্রিয় বক্তা একবার চলে আসবে। উনি চলে আসলে আমাকে ছেড়তে হবে, আমি সেই হাদিস শেষ করতে পারি আর না করি। বুঝতে পেরেছেন? তো আমি ওনাকে ছেড়ে দেব। তাহলে আপনার বলা হচ্ছে আমাকে একটু সুযোগ দিতে হবে। বেশি লাই 10 জনের কাছে 1000 করে নেব। 3 জন হয়েছে। 4 নম্বরে কে দিবে?
হৃদয়ের একটু হালকা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আর হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আছে সম্বল যে নেই যে আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আবু সুফিয়ান আপনার লোকের কাছে দাঁড়িয়ে গেল, কারণ নবী আমার বলেছে ওই সময় আবু সুফিয়ানকে আমি দেখেছি। আশরাফা আপনার বলা হয়েছে আপনার উঁচু জায়গায় দাঁড়িয়ে আবু সুফিয়ান ঘোষণা দিতে লাগলো, মক্কা মুআজ্জামার কাফেররা শোনো, আপনার বলা হয়েছে আফিল কওমি মুহাম্মদ কি কওমের মধ্যে বেঁচে আছে, মুহাম্মদ কি আপনার পৃথিবীতে জীবিত আছে। এই কথা যখন আপনার বলেছে ক্বালা নবী আপনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আপনার বলা হয়েছে ওই জায়গায় নবী আপনার বলা হয়েছে বলতে লাগলেন, আমার নবী বললেন সাহাবারা, ও আমার সাহাবারা পৃথিবীর জমিনে শোনো, এ আমার সাহাবারা যখন আপনার আবু সুফিয়ান আমি বেঁচে আছে কিনা জিজ্ঞাসা করেছে, এই সময় আপনারা বলে হাতে তোমরা আপনার বলে হাতে উত্তর দেবে না। এই সময় আপনার তো জীবন তাকে কোনো উত্তর দেবে না। আবার আপনারা বলে হাতে ফাকালা আবু সুফিয়ান, আবার আবু সুফিয়ান বলল, এ দেশের লোকেরা আপনার আফিল কওমি ইবনে আবু কুহাফা কি বেঁচে আছে, মানে আবু বাক্কার কি বেঁচে আছে। আবু বাক্কার আপনার আবু কুহাফার ছেলে, আবু বাক্কার যদি জীবিত থাকে তোমরা আপনার খোঁজ দিয়ে দাও, তাকে আপনার বলে হয়েছে উহুদের বান্দরে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। মুহাম্মদ যদি পৃথিবীতে বেঁচে থাকে আপনার তাকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবী কলা তবুও বললেন লা তুজিবুহু, তার উত্তর
উত্তর তোমরা দেবে না। আবু জেহেল আপনার আবু সুফিয়ান আবার আপনার ঘোষণা দিল, আফিল কামে ইবনুল খাত্তাব, এখানে কি আপনার খাত্তাবের ছেলে অর্থাৎ তোমার কি পৃথিবীতে বেঁচে আছে? আপনার এই কথা যখন বলল, আল্লাহর নবী কিছু বললেন না। ওই সময়তে আপনারা বলা হয়েছে নবী উত্তর আপনার দিবে কিনা, এই জন্য নবী আমার কিছু বললেন না। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলল, এ লোকেরা শুনে রেখে দাও, ইন হাউলাই আপনার কিতালু, এরা সবাই শহীদ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, এক কাফির সম্প্রদায় শোনো, মোহাম্মদকে ডাক দিয়েছি, মোহাম্মদের তরফ থেকে উত্তর আসেনি। আবু বাক্কারকে ডাক দিলাম, আবু বাক্কারের সাড়া পাওয়া গেল না। উমারকে ডাক দিয়েছি, সাড়া পাওয়া গেল না। ইনহাউলাই কিতালু, তারা সবাই মৃত্যুবরণ করেছে, ইন্তিকাল করেছে, শহীদ হয়ে গেছে। আপনার বলা হয়েছে লাউ ফালাউ কানা আহয়ান, যদি তারা জীবিত থাকতো তাহলে আযাবু তারা আপনার বলা হয়েছে উত্তর দিত। এই কথা যেমনি বলেছে হযরত ওমরের সহ্য হলো না। ওমর বলছে, এ শয়তান তুই দাঁড়িয়ে যা, আমি আপনার বলা হয়েছে ধৈর্য ধরতে পারবো না। সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে ওই সময় আপনার হযরত ওমর ফালাম ইয়ামলিক ওমর নাফসাহু, হযরত ওমরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওমর আপনার ডাক দিয়ে বলে, নবীজি আমাদেরকে ইন্তিকাল করে গেছি, আমরা শহীদ হয়ে গেছি। এ আবু সুফিয়ান ঘোষণা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আর আমি ধৈর্য ধরতে পারলাম না, আর ধৈর্য ধরে আপনার সম্ভব নয়। ও আল্লাহর হাবিব আপনি হুকুম দেন, আমি উপযুক্ত আপনার প্রমাণ দিয়ে দিই। আল্লাহর নবী বললেন, ওমর আমার সাহাবীরা কোথায়? তালহা, হযরত তালহাকে ডেকে নিয়ে এসো। বুখারী শরীফের মধ্যে এসেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এত কাছের সাহাবী ছিলেন, যিনি নবীর প্রাণের জন্য, আমার নবীকে বাঁচানোর জন্য, আপনার কাফেরদের তীর রোখার জন্য, কাফেরদের তরবারি রোখার জন্য আপনার পৃথিবীর জমিনে হযরত তালহা বাবা আপনার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন। হাত আপনার জমিনে কেটে পড়ে যায়, তবু নবীর মহব্বত হযরত তালহার অন্তর থেকে সরে না। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহার কথা বুখারী শরীফের বর্ণনা আছে, বিশাল বড় হাদিস তার ব্যাপারে। আল্লাহর নবী আপনার বলেছেন হযরত আপনার তালহা পৃথিবীর জমিনে 1 1 2 করে আপনার 81 থেকে আপনার বলে হয়েছে 90 পর্যন্ত আপনার তীর নিজের আপনার বলে হয়েছে পিঠে আপনার বিদ্ধ করেছিলেন, তবু নবীর মহব্বত আপনার জাররা পরিমাণে অন্তর থেকে সরিয়ে দিলেন না। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা তাড়াতাড়ি ডাকো, আমার কোথায় সাহাবারা আমাকে একটু ঘিরে আগলে থাকবে। হযরত তালহা দাঁড়িয়ে গেলেন। হযরত আপনার আবু দুনাজা রাদিয়াল্লাহু তাআলা আপনার নবীকে চাপিয়ে ধরলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠটাকে ঢাল বানাবো, আমার পিঠের উপরে যত আপনার তরবারি লাগবে আমি তরবারি আপনার সহ্য করব, নেজা সহ্য করব, বল্লমের আঘাত সহ্য করব। নবীজি আমি আপনার আবু দুনাজা আপনার জাররা পরিমাণ ক্ষতি হতে দেব না। বিশ্বনবীর সাহাবী হযরত আবু দুনাজা নিজের পিঠটাকে ঝাঁঝরা করেছিলেন। মহব্বত আপনার কাকে বলে বন্ধু? আজ আপনার সাহাবীদেরকে নবী আপনার ডাকলেন, যে সাহাবীদের মধ্যে বিখ্যাত সাহাবী আপনার বারাবার হাঁচে যারা ছিল তাদেরকে নবী ডাকতে বললেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যিনি আপনার নিজের চোখে আল্লাহর নবীর আপনার শরীরকে লক্ষ্য করে তীর মারা হয়েছিল, হযরত আপনার বলে হাঁচে আপনার কাতাদা বর্ণনা করে, আজ আমি দেখতেছি তীরটা আসে আমার নবীর শরীরে লেগে যাবে। আপনার বলে হাঁচে কাতাদা, আর যদি নবীর শরীরে তীর লেগে যায়, আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও কাতাদা নবীকে ভালোবাসতি, তোর কি হাদিস জানা নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইল। হযরত ওমরকে লক্ষ্য করে নবী বলেছিলেন, এ ওমর আমি রাসূলুল্লাহ বলতেছি, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার মহব্বতটা আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর মহব্বত তার কাছে বিবির চাইতে বেশি হবে, বাচ্চার চাইতে বেশি না হবে, বাপের চাইতে বেশি না হবে, মায়ের চাইতে বেশি না হবে, পাড়া প্রতিবেশীর চাইতে বেশি না হবে, সম্পদের চাইতে বেশি না হবে, এমনকি নিজের জানের চাইতে যদি ওই লোকটি বা ওই মেয়েটি আমি রাসূলুল্লাহর মহব্বত যদি হৃদয়ে তৈরি না করতে পারে, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি সে কখনো পূর্ণ ঈমানদার হতে পারে না। হযরত ওমর সেই দিন বলেছিলেন, নবীজি আমার জান অপেক্ষা আপনারে ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা ওই তীরটাকে দেখে তিনি আপনার নিজের শরীর আগিয়ে দিলেন। তীর লাগবি তো লাগ, হযরত কাতাদার চোখে লাগলো, চোখ ঝুলতে লেগেছে। একদিকে চোখের বেদনা, অপরদিকে নবীর আপনার দন্দনের শহীদের বেদনা। আল্লাহর নবী আপনার বলে, কাতাদা এসো, তুমি আমার কাছে এসো। ইয়া রাসূলুল্লাহ, চোখটা আমার আপনার ঝুলতে লেগেছে। নবীর নবুয়তি হাতটা যেমনি লাগিয়ে দেয়, আল্লাহর নবীর সাহাবী আপনার কাতাদার চোখ আপনার ভালো হয়ে গেল। জোরে বলুন ও মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার বলে হাঁচে পার বলে, এ সাহাবীরা ঘেরাও করে তোমরা আমাকে দাঁড়াও। ওই সময়তে আপনার বলে হাঁচে ও আপনার আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, বলে শোনো, এ আপনার তিনজনের মধ্যে কেউ নাই, তাদেরকে আমরা শহীদ করে দিয়েছি। হযরত ওমর বলে, না না, আমি গোলাম মানে মুস্তাফা এখনো জীবিত। মহান যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো না, আরে মহান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আরে ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মহান যদি দিতে হয় নবীকে দিও। আমার অন্তরের ভালোবাসা কারে দেব? সাহাবীদের কাছ থেকে প্রেম শিখুন বাবা। হযরত ওমর সহ্য করতে পারলেন না, ওমর ডাক দিয়ে বললেন, এ ওমর, আর তুই যদি পরিচয় না দিস কাফেররা নবীকে মৃত্যু বলে ঘোষণা করবে। ওমর ডাক দিয়ে বললেন, না, আমি আপনার মৃত্যুবরণ করিনি, তোরা আমাকে আপনার দুর্বল ভাবিস না। এ কাফের সম্প্রদায় শোন, আজ আপনার ওমর বলতেছি পৃথিবীতে আমরা মরিনি, আমাদের আপনার ইন্তিকাল হয়নি, আমরা শাহাদাত বরণ করিনি। শুনে রেখে দে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, ইয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন কাযিবটা তুমি মিথ্যা বলছো। হযরত ওমর ডাক দিয়ে বলেছিল, ওমর ফাকালা, তিনি বলেছিলেন, কাযিবটা তুমি মিথ্যা বলছো, মিথ্যা তোমার আপনার প্রচার। এ আপনার আবু সুফিয়ান তোমাকে মানবো না। এ আদুল্লাহ, আল্লাহর আপনার দুশমন, শুনে রেখে দেয়। এ আপনার বলে আছে আবু সুফিয়ান, তোর কথা আপনার শোনা যাবে না, আল্লাহ তোকে পৃথিবীর জমিনে তোর পরীক্ষা নিবে, শুনে রেখে দেয়। এ আবু সুফিয়ান ভালো করে শোন, আমরা নবীর গোলাম, আমরা পৃথিবীতে বেঁচে আছি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে আবু সুফিয়ান বলল, আপনার আবু সুফিয়ান বলল, শোনো, এ আপনার ওমর, আজ তোমরা পরাজয় বরণ করেছো, আমাদের বিজয় হয়েছে। আপনার ডাক দিয়ে বলল, শোনো, আমরা আপনার কসম করে বলছি, আলা হাবুল, হাবুলের জয় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনার বলে হয়েছে। আল্লাহর নবীর দিকে ইশারা করা হলো। নবী আমার ডাক দিয়ে বলে, কলা। আমার নবী বললে, সাহাবীরা, এবার তোমরা আপনার বলে হয়েছে, আপনার সঙ্গে সঙ্গে তোমরা ওই অবস্থায় আপনার আজীব তার উত্তর দাও। জোরে বল সুবহানাল্লাহ। এতক্ষণ নবী বললেন, এ সাহাবীরা উত্তর দিও না। আরে আবার বলেছে, এখন হাবলের জয় হয়েছে, হাবল আমাদের জয়লাভ করেছে, জমনি বলে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আজীবহ, তার কথার উত্তর দিব, তার কথার উত্তর দাও। আপনার সাহাবীরা বলল, কলু ইয়া রাসূলুল্লাহ মা নাকুলু, আমরা কি উত্তর দেব? আপনার সঙ্গে সঙ্গে কলা। আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, কলু, তোমরা বলো আপনার আল্লাহু আ'লা ওয়া আজাল্লা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আজ বলো আমার আল্লাহ সবচাইতে বড় এবং আল্লাহ হলো মহান। যেটা
না কর্ণাটকের মাটিতে দাঁড়িয়ে মুসলমান মুস্কানকে বলে চলো বল তুই আপনার জয় শ্রীরাম আপনার মুসলমানের বাচ্চা আল্লাহর নবীর সুন্নাত আদায় করে বলে চলো একই বাক্য আল্লাহু আকবার জোরে বলুন। নবী আমার কি শিক্ষা দিলেন? নবী বললেন সাহাবীরা ওরা যখন বলল আলা হাবুল তখন তোমরা বলো কি আল্লাহু আলা ওয়া আজাল্লা আল্লাহ সবচাইতে বড় এবং আল্লাহ মহান। ওটাই হলো আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ আকবার মানে কি সবচাইতে বড়। নবী আমার বলছেন এটা বলো। যেমনি বলেছে কালা আবু সুফিয়ান, আবু সুফিয়ান বলছে শোনো এ আপনার মুসলমানরা উমার তোমাকে লক্ষ্য করে বলছি লানা লানাল উজ্জা আমাদের উজ্জা আছে লাভ আপনার হাবল মানাত উজ্জা এগুলো হচ্ছে তাদের বড় বড় খোদা কাবা শরীফে হাবল আপনার বলে আছে গেল। এখন আপনার আবু সুফিয়ান বলছে লানাল উজ্জা আমাদের উজ্জা আছে। তখন নবীর দিকে তাকাচ্ছেন হযরত ওমর। পালা নবী বললেন আজিবহু তাকে উত্তর দাও। পালু সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ মা নাকুলু আমরা কি বলবো? পালা নবী বললেন কুলু তোমরা বলো। ইয়া রাসূলুল্লাহ কি বলবো? নবী আমার বললেন যখন ওরা ওই বলেছে তোমরা কি বলো? নবী আমার বললেন এ আমার সাহাবীরা তোমরা শুনে রেখো আল্লাহু মাওলানা আল্লাহ আমাদের অভিভাবক জোরে বলুন। এ সাহাবীরা বলো আমাদের অভিভাবক আল্লাহ এবং আপনার বলে আছে ওয়ালা মাওলা লাকুম তাদের কোনো অভিভাবক নাই আমাদের অভিভাবক কে আল্লাহ। আমরা যদি আল্লাহর হই আর অসুবিধা আছে। নবী আমার বলেছে মান কানা লিল্লাহি যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কানাল্লাহু লাহু আমার আল্লাহ তার হয়ে যায় আর আমার আল্লাহ যার হয়ে যায় ওয়া কুল্লা শাইইন ফান্নাস সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যায় জোরে বলুন। কার হতে হবে? আল্লাহর। আমাদের অভিভাবক কে হবে? আল্লাহ। নবী বলছে বলো আমাদের অভিভাবক আল্লাহ। তাহলে আমরা কার উপর ডিপেন্ড করব? আল্লাহ বলছে মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু যারা আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ যথেষ্ট। এখন মোল্লার পেছন ধরে যদি বলেন মোল্লা আপনি ছাড়া কেউ নাই বাঁচাবে কে? যদি কেসে ফেসে যাই ফ্যানসানি যদি কেস দেয় তাহলে তো বাঁচবো না। আপনি বলেন আমার আছে মাওলা আমার আল্লাহ আছে। আল্লাহ হচ্ছে আমাদের মাওলা না মানে মাওলা মানে প্রভু মালিক অভিভাবক না মানে আমাদের। নবী আমার শিক্ষা দিয়েছে। বাপ আপনাদের কাছে হাদিস বলছিলাম আর কোন ব্যক্তি না এদিকে বন্ধ হয়ে গেল যে এদিক চাইতে যে ওদিক বন্ধ হ্যাঁ কেউ নাই। 1000 টাকা করে 10 জন চেয়েছিলাম 4 জন মনে হয় হয়েছে। এ মসজিদ তৈরি করতে হবে না লাগবে তার 6 জন দিতে পারবো না একটু দোয়া করব নাই কোন ব্যক্তি 1000 টাকা করে 1000 বেশি লাই মাত্র 1000 টাকা। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট চলছে এখনো যুদ্ধ হয়নি যুদ্ধের শুধু প্রেক্ষাপটটা বললাম। ইনশাআল্লাহ যতদূর পারবো আপনাদেরকে বলবো শুধু হাদিস তুলে যদি বলি আপনার অনেক সময়ের দরকার। শুধু আপনাদের কাছে এই যুদ্ধের প্রেক্ষাপট একটু বুখারী থেকে হাদিসটা কয়েকটি আপনার বলে আছে আপনার কোটেশন ব্যবহার করলাম। তবে 1000 টাকা করে আর 6 জনের কাছে নিয়ে দোয়া করে একটু ইনশাআল্লাহ সামনের দিকে বাড়বো। কি নাম? সাজ্জাদ। আপনার বাবা জীবন আপনার কোথায় ছিল? 1000 টাকা দিল তাহলে কত হলো? 5টা হলো। 4 আর 5 পাঞ্জাতনের সেলাই। 6 নম্বরে কে আছে? একটু তাড়াতাড়ি আসতে হবে আমি দেখতে চাই মহব্বতে। কি নাম? তহিরউদ্দিন শেখ। আসো আপনার বলা আছে খুব সুন্দর নাম তিনি দিয়েছে 1000 তাহলে হলো 6টা 1000 করে যা কম করে চেয়েছি বেশি করে বলবো না। তাহলে যারা আবার বেশি পারবেন তারা ভাই এখানে মুয়াজ্জেম শেখ নামি মুয়াজ্জেম দারুণ নাম। 2টা কাজ একসঙ্গে হবে। হ্যাঁ আজানও দেওয়া হবে ডাকাও হবে। হ্যাঁ নাম সুন্দর। 6 জন হলো 7 জন হলো 1000 টাকা করে একটু তাড়াতাড়ি আসতে হবে চট জলদি। আর একজন আপনার বাবা জীবন 1000 টাকা। আকবর শেখ আপনার ভালো নাম 1000 টাকা। আল্লাহ তোমার ঘরে দান করেছে আল্লাহ দান কবুল করে নিন হায়াত দারাজ করে দিন।
আর একটা বাচ্চা মেয়ে ফারিয়া সুলতানা 1000 টাকা দান করেছে। আল্লাহ তারও দান কবুল করুন। আল্লাহ মা বোনরাও দিচ্ছে, মায়েদের আল্লাহ দান কবুল করুন। আল্লাহ মায়েদের ইজ্জত বাড়িয়ে দিন। আজ বর্তমানে আমরা আপনার অনেক জায়গায় লাঞ্ছিত হচ্ছি, এক আল্লাহর উপর ডিপেন্ড করেন। ইনশাআল্লাহ এই আপনার উহুদের যুদ্ধ থেকে শিক্ষা অনেক কিছু আছে, যে কিভাবে আপনি চলবেন, কি বাক্য বলবেন, কোন কথা বলতে হবে, নবী আমার সব শিক্ষা দিয়েছে। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে, নবী বলছে এটা এটা বলো। আমরা নবী মাওলানা হোসাইন হাসান, মাওলানা হাসান 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তিনারও দান কবুল করুক। জরমান আল্লাহুম্মা আমিন। তাহলে 7 জন মনে হয় হলো 1000 টাকা করে। আমি চেয়েছি আমার ভাইজান বাপজান, আপনারা সবাই তো আমার পরিচিত নাকি, আমরা তো আপনাদের পরিচিত বক্তা। আমরা এই গ্রামে কয়েকবার এসেছি, মিলাদেও আসি, 40-এ আসি, চাহারমে আসি, মানে একবারে ডাল বরাবর, অসুবিধা নাই। যখন চান ইচ্ছা করলে হবে, পেয়ে যান, বেশিরভাগই পান। তো আমিনুদ্দিন ভাইকে পাওয়া যায় না সব দিন, ওর বক্তব্য বেশি শুনতে হবে। এর জন্য আপনারা তো একবারে খুব চিন্তা ভাবনা নিয়ে বসে আছে না। আঙ্গুরা বিবি 100 টাকা, আল্লাহ দান কবুল করে। জরমান আল্লাহুম্মা আমিন। তবে মায়েদের কাছে আচ্ছা পুনর্নির্মাণ হবে মসজিদ, সিমেন্ট টিমেন্ট আছে নাকি? প্লাস্টার বাকি আছে, তো 10টা মায়ের কাছে পাঠান না, 10টা সিমেন্টের বস্তা দিবেন মা, একখানা করে, 10 জন মা একখানা করে সিমেন্টের বস্তা। 10 জন মায়ের কাছে হাতটা বাড়াবো, বেশিলাই একটা করে সিমেন্ট। 10 জন মা আপনারা বেশিলাই একটি করে সিমেন্ট এই আপনার মসজিদে দিবেন, একটা করে সিমেন্টের বস্তা। 300-350 টাকা। যখন ছেলেরা কাজ করবে, কমিটিরা কাজ করবে, আপনার মসজিদ কর্তৃপক্ষ কাজ করবে, তখন আপনাদের কাছে চাইবে, আপনারা দিবেন। আমি মায়েদের কাছে বেশি লাই, মাত্র একখানা করে সিমেন্টের বস্তা আপনার চাইব, দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আর 7 জন হয়েছে 1000 করে, আর 3 জন নিব। একটু দোয়া করব। আমার বাপজান ভাইজান, আপনারা এসেছেন এই আপনার সুন্দর মৌসুমে, সুন্দর আপনার পরিবেশে, আপনাদের একটা সিমেন্টের বস্তা, আতিক ফাইসাল আর আসাদ রাসুল, আসাদ রাসুল আর আতিক ফাইসাল। দাগ খতিয়ানটা ভালো করে বলে দিতে হবে। গোলাম মুর্তজা সাহেব, উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তিনার দান কবুল করুন। জরমান আল্লাহুম্মা আমিন। আর এখান থেকে 2খানা বস্তা হয়েছে সিমেন্টের, প্লাস্টার বাকি আছে। যদি কোনো ব্যক্তি থাকেন 100 বালি দিতে পারেন, আপনার বালিটা মসজিদের সঙ্গে লেগে যাবে, কিয়ামত পর্যন্ত আপনি নেকি পথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এই মসজিদ আপনার সৌভাগ্য তারই হয় যাকে আল্লাহ কবুল করে নেয়। এর জন্য বলবো বাপ, আপনাদের কাছে বেশি লাই, আপনার 1খান 2খান 5খান করে সিমেন্ট, আপনার কেউ হয়তো আপনার 1 গাড়ি বালি আপনার দান করবেন। আর মায়েদের কাছে 10খানা সিমেন্ট। হ্যাঁ, মৌলানা সাহেবের নামটা লিখে রাখেন। 1খানা করে সিমেন্টের বস্তা 10টা মা। মায়েদের কাছে কোন কমিটির লোক আছে? কমিটির লোক আছে, কমিটির লোকেদের খাতা দেন, মারা লিখবে। কিন্তু 7 জন হয়েছে 1000 করে। হ্যাঁ, আর বিদেশি মেহমান যারা আছেন আপনাদের জন্য আহারের ব্যবস্থা এই জালসা কমিটির যারা সদস্য আছেন তেনারা করেছেন। ওক্তিয়া মসজিদে নাকি, ওক্তিয়া মসজিদের চাতালে হোক বা বাইরে হোক সেখানে করেছে। আপনারা যাবেন, যদি মসজিদের ভিতরে হয় নিয়াত করে যাবেন এতে কাপে, বুঝতে পারছেন? যদি ভিতরে খাওয়াই এতে কাপের নিয়াত করে খাবেন, কারণ মসজিদে খাওয়া যায় না। এই যে হাড়িওয়ালা, তবলাওয়ালা, কলসিওয়ালা যারা আছে এদের লাগে না পেঁয়াজ, রসুন, মরিচ, আদা যা আছে একবারে হাইসাল ঘর বানিয়ে দিল মসজিদকে, বুঝতে পেরেছেন? এর জন্য মসজিদ হলো ইবাদতের জায়গা। মাসাদ আপনার বলে হচ্ছে সাজাদা ইয়াসজিদু মসজিদান, মসজিদান মানে হচ্ছে সেজদা করার জায়গা। এর জন্য ওখানে সেজদা করতে হবে, ওখানে পেঁয়াজ বিনানো যাবে না, রসুন লিখানো যাবে না, ওখানে হাড়ি কলসি নিয়ে ঢুকা যাবে না। যারা খাবেন ঢুকতে গেলে নিয়াত করবেন এতে কাপে, খেয়ে আবার বেরিয়ে যাবেন,
বুঝতে পেরেছেন? তো যাই হোক, ওখানে আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর বান্দা বান্দি 1000 করে 7 জন হয়েছে, আর 3 জন নাই। আচ্ছা, আমার তারাকপুরের যুবক ভাই গেলা কই? তোমাদের যুবক কমিটি গেলা কই? আমাকে দিবে না, ওই হুজুরকে দিবে। ওর জন্য ওরা চিন্তা ভাবনা করেছে, হুজুর আপনাকে দিলে হবে, ওকে দিব। মানে যার সাথে যার ভাব হাসলে কত লাভ। হ্যাঁ, 1000 করে 3 জন দেন, 1000 করে, বেশি না। 1000 করে, বেশি লাগে। 3 জন 1000 টাকা করে, 3 জন দেন, দোয়া করে হাদিস শুরু করব। মাত্র 1000 করে আছে। 1000 টাকা করে কেউ দেওয়ার নাই? কোন আল্লাহর বান্দা বান্দি নাই